সম্মানিত ভাইরা, আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো দুনিয়াতে জালেম কত প্রকার এবং জালেমের শাস্তি কেমন হবে। এই বিষয়টা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিষয়টাকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে পয়েন্ট পয়েন্ট করে সাজিয়েছি যেন আপনারা আলোচনাটি মনে রাখতে পারেন এবং আমাদের মধ্যে যদি সেই দোষ ত্রুটিগুলো থাকে আমরা যেন সেখান থেকে শুধরাতে পারি, নিজেরা যেন সঠিক পথে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমে আমি কথা বলবো জুলুম, জালেমের জুলুম কত প্রকার। আমি আমার সার্বিক ক্ষুদ্র বিবেচনায় অ্যানালাইসিস করে দেখেছি জালেমের জুলুম হলো 3 শ্রেণীতে বিভক্ত। জালেমের জুলুম 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এক প্রকারের জুলুম হলো আল্লাহর প্রতি জুলুম। এক প্রকারের জুলুম আল্লাহর প্রতি জুলুম। দ্বিতীয় প্রকারের জুলুম হলো নিজের প্রতি জুলুম। তৃতীয় প্রকারের জুলুম হলো আল্লাহর বান্দাদের প্রতি জুলুম। এই 3 ক্যাটাগরিতে সকল প্রকারের জালেম জুলুম সীমাবদ্ধ। আরো থাকতে পারে, বাকি আমি আমার ক্ষুদ্র অ্যানালাইসিসে এতটুকু দেখেছি এবং সেটাই আপনাদের সামনে আমি ডেলিভারি করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো আলোচনাটুকু গভীর মনোযোগের সাথে শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তাহলে 1 নম্বরে জালেম হচ্ছে আল্লাহর প্রতি যে জুলুম করে, সে হলো 1 নম্বরে জালেম, যে আল্লাহর উপর জুলুম করে। এখন প্রশ্ন হতে পারে, বান্দা আবার আল্লাহর উপর জুলুম করবে কেমন করে? জুলুম তো করা যায় সমপর্যায় হলে পরে, কি বলেন, ঠিক না? কেউ আমার সমপর্যায়ে অথবা আমার চাইতে নিচু পর্যায়ে, তার উপর জুলুম চলে, কিন্তু আমার চাইতে উপরে তার উপর তো জুলুম চলার কথা না, কি বলেন, ঠিক না? সে সারা জীবন শুধু মাজলুমে রয়ে যায়, জালেম হওয়ার সুযোগ হয় না। আল্লাহ কাউকে জালেম যেন না বানান। সবাই বলে আমিন। কিন্তু কিভাবে শুনুন, একটু আওয়াজ করে আমাকে একটু বলবেন, এই যে সুন্দর বসুন্ধরা, এই সুন্দর যে পৃথিবী, আপনাকে আমাকে সমস্ত মাখলুকের থেকে সুন্দর অবয়ব দিয়ে আশরাফুল মাখলুকাত করে মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় আলো বাতাস পানি এই সবগুলোকে একেবারে ফ্রি করে দিয়ে যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কেন? এমনি এমনি আল্লাহ সেটা বলছেন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়াতে 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন সেই কথা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষেরা, আলো পানি আগুন বাতাস সহ যেগুলো তোমাদের অত্যাবশ্যকীয়, এই জিনিসগুলোকে তোমাদের জন্য তোমাদের কাছে একেবারে ফ্রি করে এই দুনিয়াকে একেবারে বাসযোগ্য করে তোমাদেরকে যে পৃথিবীতে পাঠালাম, অন্যান্য জাতি অন্যান্য শ্রেণীর সৃষ্টির মতো নয়, বরং তোমাদেরকে সমস্ত সৃষ্টির চাইতে আলাদা করে বিবেক জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ করে আশরাফুল মাখলুকাত করে তোমাদের যে পাঠালাম, তার একমাত্র অন্যতম কারণ হলো তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ বলবেন না? কার ইবাদত করতে হবে? আল্লাহ বলছেন এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর অন্যতম কারণ কি? মানুষের প্রতি জুলুম করা, হ্যাঁ, নাকি তার ইবাদত করা? ইবাদত করা। প্রিয় ভাইরা, মানুষ মানুষের প্রতি কিভাবে জুলুম করে দেখেন। আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন তার গোলামি করার জন্য, কিন্তু এই দুনিয়াতে আসার পর একত্ববাদী সেই রবকে আমরা অনেকেই বর্জন করেছি, ঠিক না বেঠিক? রূহের জগতে আমরা বলেছিলাম, আল্লাহ বলেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু সেই জগৎ থেকে এই পৃথিবীতে আসার পর আমরা সেই একত্ববাদী রবকে ভুলে বসেছি। কেউ এখন নানা উপাস্যকে মাবুদ বলে স্বীকৃতি দিচ্ছে,
কেউ বলছে চন্দ্রকে, কেউ বলছে সূর্যকে, কেউ আবার নিজের বানানো মাটি কাটা পেক দিয়ে বানানোকে, এই পাথরকে, এইগুলোকে প্রতিমা বানিয়ে কেউ পুজো করে আল্লাহর একত্ববাদী রবকে অস্বীকার করে বসছে। এরা কি আল্লাহর প্রতি জুলুম করে নাই? এটা আওয়াজ করে বলেন, জুলুম করে নাই? তারা নিজেদেরকে, এই পৃথিবীতে অনেক মানুষ নিজেদেরকে প্রভুত্বের সবক দিচ্ছে। তারা জানে না পৃথিবীতে কোনো মানুষ প্রভু হতে পারে না, বরং বন্ধু হতে পারে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এইভাবে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে দুনিয়াতে মানুষগুলো আল্লাহর উপর জুলুম করছে। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম কে, কি উত্তর দিবেন? এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম হলো, কোরআন কি বলছে দেখেন। কোরআন বলছে এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম হলো সেই লোকটা যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করে। যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করে। কথা আমার নয়, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 13 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়্যিদনা লুকমান হাকিমের ওয়াজ, তিনি তার সন্তানকে বড় চমৎকার করে বুঝাচ্ছিলেন। আল্লাহ তাআলার কাছে এই ওয়াজটা এত পছন্দনীয় হলো, মহান রব্বুল আলামিন সেই ওয়াজটুকু কোরআনে কারীমের কোট করে দিলেন। তাবুক জাহানের মানুষের জন্য আল্লাহ তাআলা শিক্ষা করে দিলেন। শোনো শোনো, লুকমান হাকিম তার সন্তানকে কি নির্দেশ দিয়েছে শোনো। লুকমান বলছে, আর এটা আমার কথা, ও দুনিয়ার মানুষেরা, এটা আমার কথা। লুকমান যেটা বলেছে তোমরা কিন্তু দুনিয়ার জীবনে এসে, ও সন্তান, লুকমান বলছে ও সন্তান, আল্লাহর সাথে সাথে কিন্তু কোনোভাবে শিরিক করবা না। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো এই দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। এই জন্য যারা জালেম, সবচেয়ে বড় জালেম, এর মধ্যে অন্যতম হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে আল্লাহর সাথে শিরিক করে সেই মুশরিক দুনিয়ার সবচেয়ে বড় জালেম। এবার আপনারা বলবেন আমরা তো আল্লাহর সাথে শিরিক করি না, তাহলে আমরা মনে হয় এই ক্যাটাগরি থেকে বাদ পড়ে গেছি। এরকম আছে না নাই? কিন্তু ভাই, আমাদের মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাতও দেয়, হজও করে, এমন অনেক মানুষ নিজের আইডেন্টিটিতে মুসলমান হিসেবে সাব্যস্ত করে। কিন্তু এই লোকগুলোর মধ্যে অনেক মানুষ আছে যারা রুবুবিয়্যাতের ক্ষেত্রে, উলুহিয়্যাতের ক্ষেত্রে, আল্লাহর একত্ববাদের ঘোষণার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আল্লাহর কথা কাজে কিন্তু মিল পাওয়া যায় না। আছে না নাই? দেখবেন এই লোকদেরকে ঈমানের ক্ষেত্রে তারা শিরিক যুক্ত, ঈমানের ক্ষেত্রে তারা শিরিক মুক্ত নয়। যারা শিরিক যুক্ত ঈমান নিয়ে পৃথিবীতে বসবাস করবে, তারা তাহাজ্জুদ গুজারও যদি হয়, ইশরাক গুজারও যদি হয়, তারা যদি আউবিন গুজারও যদি হয়, পাগড়িওয়ালাও যদি হয়, রুমালওয়ালাও যদি হয়, মুজাহিদ যদি হয়, মুফতি মুহাদ্দিস যদি হয়, এই লোকটা আল্লাহর কাছে প্রথম সারির জালেম। এই লোকটা আল্লাহর কাছে কি বলেন? প্রথম সারির জালেম। কারণ সে তার ঈমানকে নির্ভেজাল রাখতে পারে নাই, তার ঈমানের ভেতরে শিরক ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শিরিক যুক্ত থাকবো না শিরিক মুক্ত হব? আল্লাহ তৌফিক দান করুন পরে আমিন। আমাদের এলাকায় অনেক মানুষ যাদেরকে দেখবেন তারা একত্ববাদের রবের ঘোষণা দেওয়ার ক্ষেত্রেও, এক হওয়ার পরেও ইবাদতের ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে মরা মানুষের কাছে গিয়ে চায়। এরকম আছে না নাই? আওয়াজ করে বলেন না। কবরে শুয়ে থাকা, মরে পচে মাটি হয়ে যাওয়া লোকটার কাছে গিয়ে অনেক ব্যবসা বাণিজ্যের উন্নতি, সন্তান চাওয়া, ঘরে অশান্তি, অশান্তি ফিরিয়ে আনা, নানান রকমের প্রোগ্রাম, এগুলো আছে না নাই? এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায়ও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ঈমান নিয়ে এই দুনিয়াতে চলার তৌফিক দান করুন পরে আমিন। প্রিয় ভাইরা, দেখবেন কিছু মানুষ ল্যাংটার মাজারে যায়। এই আপনাকে বোঝানোর জন্য এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। ল্যাংটার মাজারে গিয়েও মানুষ বলে, একটা মানুষ আপাতমস্তক পাগল, যার শরীয়তের জ্ঞান যার মধ্যে নাই,
যে ফরজ তওয়াক্কুটুকু করলে কি গুনাহ হয় এতটুকু জ্ঞান যার মধ্যে নাই, এই লোকটাকেও কিছু মানুষ বলে বসে আরে ল্যাংটার কাছে অনেক কিছু আছে। কথা বলেন ঠিক না? ল্যাংটার কাছে অনেক কিছু আছে। আমি তো বলি ল্যাংটার কাছে কি আছে এটা তো দেখাই যায় কি আছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পরে আমিন। এই লোকটাই যখন মসজিদে আসে, মুসলমান ভাইয়া, এই লোকটাই যখন মসজিদে আসে, মসজিদে এসে আল্লাহু আকবার বলে যখন তাকবীর করে, এরপরে যখন সূরা ফাতিহা পড়ে, তখন কিন্তু এই লোকটাই বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে রব আমি কেবলমাত্র তোমার ইবাদত করছি এবং করব, আর কেবলমাত্র চাওয়ার বেলায় তোমার কাছেই চাইতেছি, আর যতদিন বাঁচবো তোমার কাছেই চাইবো। ঘোষণা দেয় কার কাছে? আল্লাহর কাছে। নামাজে এসে তাকবীরে তাহরিমার পর সূরা ফাতিহা যখন পড়ে, ওই লোক জানে না তো কি বলছে আল্লাহর সাথে, যদি জানতো তাহলে এই লোক মাজারে গিয়ে সোটা বানাইতো না। কথা বলেন ঠিক কিনা? জানে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মুযারে সিগা, মুযারে বর্তমান এবং ভবিষ্যৎকালকে রেফার করে। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি কেবলমাত্র তোমারই ইবাদত করতেছি, যতদিন বাঁচবো তোমারই ইবাদত করব। ইবাদত পাওয়ার যোগ্য কে? এই লোক কিন্তু নিজেও বলতেছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে রব যতদিন বাঁচবো তোমার কাছেই চাইতেছি, যা প্রয়োজন যতদিন বাঁচবো তোমার কাছেই চাইবো। এই লোকটা মসজিদ থেকে বের হয়ে গিয়ে আরেকজনের কাছে চায়। তাহলে ঈমান কি শিরিক মুক্ত না শিরিক যুক্ত? আওয়াজ করে বলেন না। এটা কি ঈমানদারি না আল্লাহর সাথে জুলুম? আল্লাহর সাথে জুলুম। প্রিয় ভাইয়েরা আমার, গভীর খেয়াল করে শুনুন, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তুলে ধরলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যাদের ঈমানের সাথে শিরক নাই এরাই হেদায়েত প্রাপ্ত বান্দা। ঘোষণাটি কার? হেদায়েত পেয়েছে কারা? যাদের ঈমানের সাথে শিরক নাই। আর যাদের ঈমানের সাথে শিরক আছে, তার বাহ্যত দৃষ্টিতে যতই ইবাদত না থাকুক না কেন, আসলে সে হেদায়েত প্রাপ্ত নয়। এই ঘোষণাটি কোনো মোল্লার নয়, আল্লাহ। ঠিক না ঠিক? এই প্রিয় ভাইয়েরা একটু বুঝে শুনে বলেন তো, এই পৃথিবীটা কার? এত আসতে বললে হবে, ভয় পান। এই পৃথিবীটা কার? এই পৃথিবীর মালিক কে? আল্লাহ না জনগণ? আওয়াজ করে কোন? এই পৃথিবীর মালিক হলো আল্লাহ। শুধু আল্লাহ না, একচ্ছত্র ভাবে আল্লাহ। ঠিক কি না? এই পৃথিবীর একচ্ছত্র মালিক, এই পৃথিবীর একচ্ছত্র সার্বভৌমত্ব হলো আল্লাহ। আওয়াজ করে বলেন কার? আল্লাহ। এই পৃথিবীর মানুষ কোনোদিন ক্ষমতা কি বলে, মানুষ পৃথিবীর মালিক হতে পারে না। জনগণ কখনো এই পৃথিবীর মালিক হতে পারে না। এই পৃথিবীটা বানিয়েছেন যিনি, মালিক হলেন তিনি। এই কথাটি ভাই আমার নয়, কথাটি আল্লাহ। কথাটি কার? আল্লাহ। আল্লাহ কোথায় বলছেন? কোরআনে কারিমে সূরা মুলকের প্রথম আয়াত 29 নম্বর পারা। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুবহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তিনি কে? আল্লাহ। আল্লাহরে ডাক দিতে এত ভয় পান? আমি আবার বলছি, বরকতময় সুবহান সত্তা যার কাছে সকল ক্ষমতা, তিনি কে? আল্লাহ। আবার সূরা বাকারা 165 নম্বর আয়াত আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘোষণাটি কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এগুলো হলো পকেট ভারী করে কথা। জনগণ কখনোই ক্ষমতার মালিক হতে পারে না। আপনারা যদি ক্ষমতার মালিক হন, এখন যদি একটা রাসেল বাইপাস সাপ কেউ এখানে আবিষ্কার করে, থাকবেন নি আপনারা? এখানে থাকবেন? আওয়াজ করে বলেন থাকবেন? দৌড়াদৌড়ি আছে না নাই? জনগণ যদি ক্ষমতার মালিক হয়, তো রাসেল বাইপারে কি করতে পারে? কিছু করতে পারে? পারে না। কিন্তু আপনারা দৌড়াবেন। আরে ভাই, আমাদের যদি পেট খারাপ হয়,
আমাদের যদি পেট খারাপ হয়, কিছুক্ষণ যদি আমরা 4-5 বার বাথরুমে যাই, আমাদের অবস্থা কাহিল হয়ে যায়। ঠিক কি ঠিক না? যে ব্যক্তি যার কাছে সকল ক্ষমতা থাকবে, তিনি ঘুমাবেন না, তিনি তন্দ্রাও যাবেন না। আমরা যে বলছি আমরা ক্ষমতার মালিক, আমরা ঘুমাই না, তন্দ্রাও যাই না, সবসময় জেগে থাকি। কি বলেন? হ্যাঁ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি সকল ক্ষমতা যার কাছে, ঘুম তার কাছে তো আসতে পারেই না, ঝিমুনি তন্দ্রাও তার কাছে আসার কোন সুযোগ। ঘোষণা টিকা। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই সকল কোয়ালিটি যার কাছে আছে, তিনি হলেন আপনার আমার রব, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দয়া করে সুন্দর বাসযোগ্য পৃথিবীতে বাস করার মতন সুযোগ করে দিয়েছেন। তিনি হলেন আমার আপনার আল্লাহ। ঠিক কিনা? আমরা কি আল্লাহ তাআলার সার্বভৌমত্বের উপর আর আঘাত করব? যারা আমার আল্লাহর সার্বভৌমত্বের উপর আঘাত করে, তারা কি 1 নম্বরের জালেম। ঠিক কিনা ভাই? কারণ আল্লাহর সার্বভৌমত্বের উপর যদি আঘাত হয়, তাহলে আল্লাহর উপর জুলুম হয়। আর আল্লাহর উপর যারা জুলুম করে, তারা কি জালেম নাকি? জালেম না? বলেন তো, জালেম না? জালেম না? তারা হলেন জালেম। এই যাবৎকালে এসব শিরকের সবক আমাদেরকে অনেকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, পড়ে আমিন। তাহলে 1 নাম্বার শ্রেণীর জালেম হলো তারা যারা আল্লাহর উপর জুলুম করে। এই শ্রেণীর মানুষ যদি ঈমান না দোহরায়, এই শ্রেণীর মানুষ যদি ঈমানদার আবার পরোয়ায় না হয়, ঈমানদার না হয়ে যদি দুনিয়া থেকে ফেরত যায়, বিশ্বাস করেন তাদের জন্য জাহান্নাম কিন্তু অবধারিত। এই শ্রেণীর জালেম যারা আল্লাহর উপর জুলুম করেছে, নানাভাবে মানুষের উপর জুলুম চাপিয়ে দিয়েছে আল্লাহর উপর জুলুম করার জন্য, এই শ্রেণীর মানুষ যদি পৃথিবী থেকে যাওয়ার আগে ঈমানদার না হয়, ঈমান যদি না দোহরায়, তারা কিন্তু আল্লাহর আযাবের মুখোমুখি হবে। এই কথাটাও আমার নয়, কথাটি কার? রব্বুল আলামিন কোরআনুল কারীমে 4 নম্বর সূরা, সূরাতুন নিসা 48 আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ maaf করেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে maaf করতে পারেন, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, সে মহা পাপ সংঘটিত করে। এই জন্য শিরকের গুনাহ যিনি maaf করেন না, তিনি কে? অন্য আয়াতে সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ ফাইনাল বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে যারা জুলুম করে, আল্লাহ তার জন্য জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দিয়েছেন, এই কথাটাও আমার নয়। আল্লাহই বলছেন, জাহান্নামের আগুন ছাড়া তার জন্য আর কোনো রেহাই নাই। এজন্য শিরিক হলো খুব মারাত্মক কথা। যখন আমরা বলি, জোশে বলি, কিন্তু হুঁশ নিয়ে কিন্তু কথা বলি না। যারা যাবৎকালে শিরিক করে আল্লাহর সাথে জুলুম করেছে, যে কোনো ভাবে, এই মুহূর্তে যদি ঈমান না দোহরায়, এই মুহূর্তে যদি ঈমান না দোহরায়, ঈমান না দোহরিয়ে যত ইবাদত করা হোক না কেন, ওই শূন্যের আগের ইবাদত, শূন্যের দশমিকের পরের গুলো, শূন্যের পরের গুলো, শূন্যের পরে যেমন দাম নাই, শূন্যের আগে দাম আছে। ঠিক কিনা? এরকম ঈমান যদি আপনার না থাকে, যত ইবাদত আপনার থাকুক না কেন, কোন ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদের ঈমানকে দোহরানো প্রয়োজন। যদি কেউ এই ধরনের কাজ করে, আল্লাহর সাথে আমরা শিরিক করে থাকি,
এমন যদি কেউ আমার মুসল্লিও থেকে থাকে, করজোড়ে নিবেদন করছে, আসুন এই ওয়াজ শোনার পরে, আলোচনা শোনার পরে, এই লেকচার শোনার পরে, যেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, এই লেকচার শোনার পরে এই মুহূর্তে আপনি শিরক থেকে বিরত থেকে ঈমান, আল্লাহর কাছে ঈমান নিয়ে আসুন। যা হয়েছে ভুল হয়েছে, আর ভুল করব না। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে মাফ করবেন কি করবেন না? প্রিয় ভাই, কেউ যদি কোনোভাবে আল্লাহর সাথে শিরক করে ফেলে আর সাথে সাথে খাঁটি তওবা না করে, ঈমানে যদি ফিরে না আসে, তাহলে তার জন্য জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না ভাই, কেউ বাঁচাতে পারবে না। যাদের উপর আমরা ভরসা করব তিনারা বাঁচাবেন, তাদের তো খবর থাকবে না কিয়ামতের ময়দানে, আবার দুনিয়াতেও। ঠিক না বেঠিক? তাদেরই খবর থাকবে না। এজন্য আসুন, উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সঠিক যে কথাগুলো আমাদের জন্য বলবেন, এই কথাগুলো আমার বুঝে আসুক আর বুঝে না আসুক, মাথা পেতে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর উপর যারা জুলুম করে, তাদের আরেকটা দিক হলো আল্লাহর দেয়া সীমা রেখাকে তারা ক্রস করে। আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না, এগুলো আল্লাহ বলে দিয়েছেন কিনা? বলেন নাই? তাহলে কথা বলেন না কেন? আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না, এগুলো যিনি আপনাকে বলে দিয়েছেন তিনি কে? আর আমি আর আপনি আল্লাহর দেওয়া কথাকে বাদ দিয়ে আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে জালেম হয়ে যাচ্ছি। যারা আল্লাহর দেওয়া সীমা রেখাকে ক্রস করে তারা জালেম। তারা কি বলেন? জালেম। এই জন্য কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 229 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা চমৎকার করে বললেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, যারা আমার দিয়ে সীমারেখা ক্রস করে তাদের পরিচয় আল্লাহ তুলে ধরছেন, ফাউলাইকা হুমুজ যালিমুন, এরা হচ্ছে জালেম। এই কথাটি কার? আল্লাহ। না, আপনারা কথা বুঝেন না, আওয়াজ করেন না। এই কথাটি কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহর কথা বলতে মানুষ ভয় পায়নি, তা আল্লাহর কথা তো আপনি জোরে বলবেন, আওয়াজ করে বলবেন, আল্লাহর সময়ে বলবেন। ঠিক কি না? আল্লাহ তো মনে মনে শুনে, তারপরে আপনি আপনার ঈমানের তাকিদে আল্লাহর কথা জোরে বলবেন। ঠিক কি না? তাহলে আওয়াজ করে বলেন তো, যারা আল্লাহর দেয়া সীমারেখাকে ক্রস করে তারা যে জালেম, এই কথাটি কার? আল্লাহ। আল্লাহর রাস্তায় যারা মানুষকে বাধা দেয় তারাও কিন্তু জালেম, তারাও কিন্তু জুলুম করে। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর দেয়া কিতাব দিয়ে বিচার ফয়সালা করে না, নিজেদের মতো ইচ্ছা মতো নিজেদের খেয়াল খুশি মতো আইন বানিয়ে তারপরে মানুষের উপর জুলুম করে। এরকম আছে না? না প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা 45 নম্বর আয়াত, কোরআন থেকে বলছি, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ বলছেন, যারা আমার দেয়া কিতাব অর্থাৎ কোরআনের বিধান অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, এরা হচ্ছে আমার দুনিয়ায় সবচেয়ে বড় জালেম। এই কথাটি কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই দেশে পূর্বে আমরা দেখেছি দুর্নীতির দায়ে, কথিত দুর্নীতির দায়ে আলেম সমাজের নামে লিস্ট হয়েছে, আর হাজার হাজার দেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারীরা, দুর্নীতিবাজ, দেশ খেকোরা নীরবে দেশ থেকে পালিয়ে গেছে। ঠিক কিনা? এরকম যারা করে তারা সাধু না জালেম? আওয়াজ করে বলেন। তাহলে 1 নম্বরে জালেম হলো তারা আল্লাহর সাথে যারা শরীক করে, শিরিক করে, সে যেইভাবেই করুক না কেন, যেইভাবেই সে করুক না কেন, আল্লাহর সাথে যদি যে কোনো পর্যায়ে যদি শিরিক করে, আল্লাহর সাথে যদি শরীক করে, তাহলে 1 নম্বর শ্রেণীর জালেম হলো সেই ব্যক্তি। মনে থাকবে আপনাদের? মনে থাকবে না ভুলে যাবে? 1 নম্বর কি বলেছি? 1 নম্বরে বলেছি ঈমান এনেও কথাবার্তা কাজে কর্মে শিরিকের বহিঃপ্রকাশ, এটা করা যাবে না। 2 নম্বর, আল্লাহর রাস্তায় মানুষকে চলতে বাধা দেওয়া যাবে না। 3 নম্বর, আল্লাহর দেয়া সীমা লঙ্ঘন
আল্লাহ যে সীমা দিয়েছেন এই সীমা লঙ্ঘন করা যাবে না। 4 নাম্বার, আল্লাহর কিতাব বাদ দিয়ে অন্য নিজের খেয়াল খুশি মতো মোতাবেক বিচার কার্য ফয়সালা করা যাবে না। তাহলে আমরা আল্লাহর সাথে শিরিক করে বসবো, আর আমরা আল্লাহর সাথে শিরিক করে জালেম সাব্যস্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এবার আসেন 2 নাম্বার বলি। 2 নাম্বার শ্রেণী জালেম কারা? যারা নিজের উপর জুলুম করে। যারা কি করে বলে? নিজের উপর জুলুম করে। এখন প্রশ্ন হতে পারে, মানুষ আবার নিজের উপর জুলুম করে কিভাবে? এর উত্তর হচ্ছে, মানুষ যখন শয়তান বা নফসের ওয়াসওয়াসায় পড়ে গুনাহগার হয়ে যায়, গুনার সাগরে যখন গা ভাসিয়ে দেয়, তখন গুনাহের দরিয়ায় অতল গহ্বরে, অতল তলদেশে অবগাহন করে ফেলে, তখন ওই লোকটা নিজের উপর নিজেই জুলুম করে বসে, অথচ সে নিজে জানে না। দেখেন কিভাবে। প্রত্যেকদিন নামাজে আসতে হবে কয়বার? কমপক্ষে 5 বার নামাজে আসতে হবে। এই ওয়ার্ডারটি কার? আওয়াজ করে বলেন। এই যে নামাজে আপনাকে ডাকা হলো, আপনি আর আসলেন না। আপনি যে নামাজে আসলেন না, আপনি কি নিজের প্রতি জুলুম করেন নাই? কি বলেন? যারা মসজিদ থেকে 5 ওয়াক্ত আযান দেওয়ার পরে মসজিদে এসে নামাজ আদায় করলো না, তারা কি নিজেরা নিজেদের উপর জুলুম করে নাই? কিমিয়া আল্লাহ কি আপনার সিজদার মুখাপেক্ষী? আল্লাহ কি আমার সিজদার মুখাপেক্ষী? মোটেও না। আল্লাহ আমার আর আপনার সিজদার মুখাপেক্ষী নন। এমনকি গোটা পৃথিবীর সব মানুষ যদি এক ডাকে বলে যে আল্লাহরে আর সিজদা দিব না, আল্লাহর কোনো আল্লাহিত্বের মধ্যে কোনো কমতি হবে? আওয়াজ করে বলেন, কিচ্ছু হবে না। আল্লাহর কোনো লস নাই। বরং আমি যদি আল্লাহকে সিজদা দিই, লাভ আমার। আর আমি যদি আল্লাহকে সিজদা না দিই, লসটা কিন্তু দিন শেষে আমার। ঠিক না বে ঠিক? আমি যদি আল্লাহর ইবাদত করি, লাভ আমার। আমি যদি আল্লাহর ইবাদত না করি, লসটা কিন্তু আল্লাহর নয়, লসটা কার? আমার। লস যদি আমার হয়, তাহলে নিজের উপর নিজেই কি করলাম? জুলুম করলাম, ইনসাফ করতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মাখলুক আছে। আপনি আর আমি যদি আল্লাহর ইবাদত নাও করি, তাসবিহ নাও করি, আল্লাহকে ডাকার মতো বহু মাখলুক এই পৃথিবীতে আছে। আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত সৃষ্টি রয়েছে, মানুষেরা যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহরে যদি সিজদা না দেয়, আল্লাহর কিচ্ছু যায় আসে না। বরং এই পৃথিবীতে মানুষ বেঁচে রেখে যারা এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন, তারা সবাই যার ইবাদত তাসবিহ আদায় করে, তিনি কে? আওয়াজ করে বলেন। সুতরাং ইবাদত করলে লাভ আমার, লাভ আপনার। না করলে লস আমার, লস আপনার। এই যে আপনি আল্লাহর আইন মানলেন না, এই যে আপনি আল্লাহর হুকুম মানলেন না, এই হুকুম না মেনে নিজে নিজের উপর জুলুম করলেন। মুয়াজ্জিন মসজিদের মাইক থেকে বলছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। এরকম ভাবে আপনাকে ডাকছে, আমাকে ডাকছে। আল্লাহ সবচেয়ে বড় এই ঘোষণা দেওয়ার পরে বলছে, আসো নামাজের দিকে। নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ। তুমি তোমার জীবনটা বরকতময় আর কল্যাণ দিয়ে ভরিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে আমি আসলাম না, আমি ভাবলাম যে না, এগুলো এমনি বলে। কত যাবৎকাল শুনছি এমনি বলছে, এগুলো যে আসলে কিচ্ছু না। এটা করে যে আপনি আল্লাহর সাথে টিটকারি করছেন। আপনি যে মসজিদে আসলেন না, নামাজ যে আপনি পড়লেন না, আদতে নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজের ধার আপনি ধারেননি, মনে রাখবেন নিজের উপর নিজে কিন্তু কঠিন জুলুম করে বসলেন। এই জুলুম দ্বিতীয় প্রকারের জুলুম। মানুষ তার নিজের উপর জুলুম করে। প্রিয় ভাইরা, আল্লাহ কত মেহেরবান। এই শ্রেণীর মানুষরা যারা আল্লাহর উপর এইভাবে জুলুম করছে, তারা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাদের তওবা শোনেন এবং তাদেরকে আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা অপরাধী খুঁজে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, ঠিক না? ঠিক না? এই দুনিয়ার মানুষেরা অপরাধী খোঁজে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর আমার আপনার মালিক আসমানে বসে আপনাকে আমাকে অপরাধী খুঁজেন। আমরা সবাই তো অপরাধী কম বেশি, আমাদেরকে খুঁজেন কোনো না কোনো উপায়ে যেন আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শুনুন। বিভিন্ন কায়দায় নিজের উপর আপনি জুলুম করেছেন, বিভিন্ন কায়দায় নিজের উপর আপনি ইনসাফ করতে পারেননি। এবার প্রতিজ্ঞা করুন, এখন প্রতিজ্ঞা করার সময় আর নয়। এবার নিজের উপর আর জুলুম করব না,
আর জুলুম করব না, নিজের উপর আর জুলুম করব না। তাওবা করার সময়, এখনই তাওবা করার সময়, কারণ তখন আমার নাকের ডগা থেকে শ্বাস উড়ে যাবে। এটা কি আমরা কেউ বলতে পারি? কেউ যখন বলতে পারি না, তাহলে এখনই সময় তওবা করার। তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে পারি, যিনি আপনাকে আমাকে মাফ করে তার রহমতের কোলে আমাদেরকে তুলে নেবেন, তিনি কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা 110 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। তোমাদের মধ্যে যারা মন্দ কাজ করে ফেলবে, তোমাদের মধ্যে যারা খারাপ কাজ করে ফেলবে, নিজের উপর জুলুম করে ফেলবে, গুনাহ করে ফেলবে, অতঃপর সে যদি তার রবের কাছে তওবা করে ফেলে, সে তার আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ! কি আল্লাহ আমার, কি আল্লাহ আপনার, কত দয়া তার মধ্যে বিরাজমান। সুবহানাল্লাহ! এজন্য নবীজি বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই সে ভুল করে। মানুষ কি করে? মানুষের ভুলের প্রবণতা আছে না নাই? আরে আমাদের তো কদমে কদমে ভুল, কদমে কদমে ভুল বলতে গেলে। মানুষ মাত্রই তো ভুল। মানুষ ভুল করে, ভুল করবে, কিন্তু ভুলকারীদের মধ্যে সর্বোত্তম ভুলকারী সে যে ভুল করার পরে মহান রবের কাছে তওবা করে ফেলে। আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, এটা আমার ভুল ছিল, দয়া করে আপনি আমাকে ক্ষমা করেন। এই তওবা যে করে ফেলবে, আল্লাহ হাবিব বলেছেন, সে সর্বোত্তম ভুলকারী। ভুল করার পরে তওবা করে ফেলা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমাদের কি ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? তাহলে 2 নম্বরে জালেম কারা? যারা নিজেদের উপর জুলুম করে, যারা নিজেদের উপর জুলুম করে। 3 নাম্বার, তৃতীয় প্রকারের জালেম হলো তারা যারা মানুষের উপর জুলুম করে। যারা কি করে বলেন? মানুষের উপর জুলুম করে। মানুষের উপর জুলুম হয় কি করে? আপনি একজনকে গালি দিলেন, তার হক নষ্ট করলেন, তার অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন। এভাবে নানা কায়দায় মানুষের উপর কি হয়? জুলুম হয়। আপনি গীবত করলেন, চুগলখড়ি করলেন, আপনি তার উপর জুলুম করলেন। কি করলেন? জুলুম করলেন। শুনুন আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে মহান রব্বুল আলামিন চমৎকার একটি চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, কোন জাতি গোষ্ঠী নিয়ে উপহাস করো না, তুমি তার চেয়ে উত্তম হলেও উপহাস করো না। একদিন তো এমন হতে পারে যারা উপহাস করবে তাদেরকে নিয়ে মানুষ উপহাস করবে। এরকম আছে না নাই? আহারে, মানুষকে মন্দ নামে ডাকাও নিষেধ, মানুষকে মন্দ নামে ডাকা এটাও তার উপর জুলুম, এটাও তার উপর কি বলেন? জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, মানুষকে মন্দ নামে ডেকো না। একজনের নাম হলো আবুল কালাম, আমরা ডাকি কালাইম না, এরকম আছে না ভাই? একজনের নাম জামাল উদ্দিন, অনেকে ডাকে জামাইল্লা, এমন ডাকে না? এরকম ডাকা যাবে না, এরকম ডাকা যাবে না। মানুষকে মন্দ নামে বিকৃত করে মানুষকে ডাকা যাবে না, এরকম ডাকাটাও কি জুলুম। আরে আমরা তো এগুলো আমরা কি সাধারণ মামুলি বিষয় বানিয়ে ফেলেছি। এর চাইতে কত খারাপ খারাপ ভাষায় মানুষকে আমরা আইডেন্টি করি, ঠিক কি না? মানুষের পরিচয় যদি আরে চিনো না, ওই যে ওই লোকটা, এরকম খারাপ একটা গালি দিয়ে, খারাপ একটা কথা বলে তাকে পরিচয় করিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, করি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে নিয়ে কুধারণা করো না। আমাদের মধ্যে কুধারণা আছে না নাই? আরো জোরে বলেন। একজন একটু সময় বেশি সময় নিয়ে ফোন করছে, একজন একটু বেশি সময় নিয়ে ফোন করছে,
তো বেশি সময় নিয়ে ফোন করতে আপনি দেখেই আপনি একটা বলে দিলেন, ভালো মনে করছিলাম, এত ফোন কোথায় করে, জরুরি ফোন তো 1 মিনিটে শেষ হয়ে যায়। এরকম আছে না ভাই? আমাদের টেন্ডেন্সি কিন্তু এরকম হয়ে গিয়েছে। আমি যেমন মানুষকে মাপি তেমন করে, আমার চরিত্র কিন্তু সেরকম। এই জন্য আরেকজনের একটা ধারণা করি সেই রকম, আমি এই ধরনের মানুষ বলে এই ধরনের ধারণা করে। একটা গল্প শুনছিলাম, এক লোক, এক আল্লাহর ওলি নাকি পুকুর ঘাটে এসছে রাত 3টা বাজে উজু করতে। আর এক চোর চুরি করে রাত 3টা বাজে অপর ঘাটে, একই পুকুরে অপর ঘাটে হাত পা ধৌত করতে আসছে। চোর মনে করতেছে আমার সাথী। চোর কি মনে করতেছে? ও 3টা বাজে তো আমার মতো কাজ শেষ করে মনে হয় হাত পা ধুইতে আসছে। আর যে আল্লাহর ওলি তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য এপারের ঘাটে ওযু করছেন, তিনি বলছেন সুবহানাল্লাহ, আমি মনে করেছিলাম শেষ সাথে মনে হয় আমার মতো গোলামি একাই মনে আমি উঠি, ওমা আমার চাইতে গোলাম আরেকটা আছে। যে যেমন ধারণাটাও তার সেই রকম। প্রিয় ভাইরা, এই জন্য এটা বলার সুযোগ নাই, সে তার কোনো জরুরি কোনো ফোন সে করতে পারে। এমন হয়েছে তার দেশে বা গ্রামে বিরাট এক ঝামেলা হয়েছে, তার নিজের জমি নিয়ে ঝামেলা হয়েছে, নানা সময় ধরে ঘন্টার পর ঘন্টা তাকে ফোনে কথা বলতে হচ্ছে, কনফারেন্স করা লাগছে, সে যেতে পারছে না দেশে, তো ফোনে সেগুলো শেষ করা লাগছে। এরকমও তো হতে পারে আরেকজনকে আপনি দেখলেন রিকশায়, অথবা আপনি দেখলেন হেঁটে যাচ্ছে একজন নামাজি যুবক, নামাজি মানুষ, একজন বেপরদা মেয়ের সাথে আপনি দেখলেন হেঁটে যাচ্ছে, আপনি দেখেই একটা কমেন্টস করে বললেন না খারাপ, ভালো মনে করছিলাম আসলে খারাপ, এরকম কমেন্টস করে বসলেন। এমনও হতে পারে এই লোকটি একাই নিজে ধর্মের পথে এসেছে, একাই সে প্র্যাকটিসিং মুসলিম, একাই দাঁড়িয়ে রেখেছে, একাই নামাজ পড়ছে, তার পরিবারের সবাই আলতা মডার্ন। এরকম হতে পারে না ভাই? সম্ভাবনা আছে না? একটি পরিবারে হয়তো একজন মানুষ হয়তো দাওয়াতে তাবলীগে গিয়েছে, অথবা কোনো শাইখের কথা শুনে নিজের পরিবর্তন এনেছে, অথবা কোথাও কোনো ওয়াজ নসিহত শুনে, কোথাও কোনো জুমার মিম্বার থেকে হক কথা শুনে নিজের পরিবর্তন সাধিত করেছে, কিন্তু তার ফ্যামিলিতে কেউ পরিবর্তন হয় নাই। এরকম আছে না? ফ্যামিলির সবাই গান বাজনা, ফ্যামিলির কারো কাছে কোনো পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নাই, কেবল তার মধ্যে এসছে। আপনি তো তারে চিনেন, তার ফ্যামিলিকে চিনেন না। এই লোক তার আপন বোনকে নিয়ে কোথাও যাচ্ছে, আপনি জানেন না, না জেনেই কমেন্টস করে বসলেন, আহা মনে করেছিলাম ভালো লোক। এই যে কমেন্টস করলেন এটা খারাপ। আল্লাহ বলছেন সাবধান, সূরা হুজুরাত 12 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমুন। হে দুনিয়ার মানব সকল, সাবধান, তোমরা বেশি সন্দেহ আর কুধারণা থেকে বিরত থাকো, কারণ অনেক ধারণাই গুনাহ। অনেক ধারণাই কি? গুনাহ। তুমি যেটা ধারণা করেছো এটা না, এর উল্টাটা, এর কি উল্টাটা। আল্লাহ আমাদেরকে ব্যাড কমেন্ট করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, তারপরে জুলুমের যত প্রকার আছে আমরা বলছি। আপনি একজন সন্তান হয়ে মা বাবার প্রতি আপনি জুলুম করছেন, এরকম আছে না? সন্তানেরা মা বাবার প্রতি কি করছে? জুলুম করছে। এই জুলুমের অবসান দরকার। আবার সন্তান তার উপর মা বাবাও জুলুম করে, এমন আছে না নাই? আরে আপনি আম গাছ লাগিয়ে কাঁঠাল খাওয়ার আশা করা যেমন বোকামো, সন্তানকে অন্যভাবে গড়ে তুলে আপনাকে সম্মান আর শ্রদ্ধা আর ইজ্জত করবে, বারবার দেখলে সালাম দিবে, এতটা আশা করাও কিন্তু বোকামো। ঠিক কি ঠিক না? আপনি যেমন হবেন, যেমন করে গড়ে তুলবেন আপনার সন্তান, তেমন আপনাকে ফিডব্যাক দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, এরকম জালেম সন্তান এবং অনেক সময় জালেম সন্তানের উপর জুলুম করে মা বাবাও কিন্তু জালেম হয়ে যায়। আবার অনেক স্বামী আছে তার স্ত্রীর উপর জুলুম করে জালেম স্বামী হয়ে যায়। আবার অনেক স্ত্রী আছে তার স্বামীর উপর জুলুম করে জালেম স্ত্রী হয়ে যায়। এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা, কথায় কথায় গালি দেওয়া যাবে না, কথায় কথায় গালি দেওয়া যাবে না। গালি দেওয়া তার অধিকার বঞ্চিত করা, তাকে আপনার উপর আপনি জুলুম করলেন, টিটকারি টিপ্পনি কাটা, সে কষ্ট পেয়েছে, তার উপর আপনি জুলুম করলেন। এই জুলুম কোনোভাবেই করা যাবে না। এই দেশে জুলুমের অবসান হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, মা বাবার প্রতি জুলুম করবেন না। মা বাবা আজকে খেতে পারেন না, আপনি খাইয়ে দেন, তার হাত দুর্বল হয়েছে,
তিনি নরম খাবার পছন্দ করেন, আপনার মতো আর শক্ত খাবার তিনি খেতে পারেন না। আপনি আপনার দায়িত্ববোধ থেকে নরম খাবারের ব্যবস্থা করে দেন। মিয়া, আপনি যখন 2-2.5 বছর পর্যন্ত ছিলেন, আপনি শক্ত খাবার খেতে পারতেন না, আপনার এই মা কিন্তু আপনার জন্য নরম খাবারের ব্যবস্থা করেছেন। ঠিক কি ঠিক না? সেই সময় আপনি আর আমি সবচেয়ে বেশি অসহায় ছিলাম। আপনার আমার এত বেশি অসুবিধা ছিল যে সময় যদি আমার মা আমার বাবা আমাকে কোনো সময়ের জন্য ফেলে দিতেন, এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না আপনার আমার জন্য এতটা সময় লম্বা জার্নি করে আপনাকে আমাকে আগলে রাখবে। একবার যদি আপনার ঠান্ডা লেগেছে, 2-1টা কাশি দিয়েছে, রাত বাজে 12টা, মা কিন্তু ঘর থেকে আমাকে আমার বাবাকে বের করে দিয়েছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও, দেখো না 2-1টা হাঁচি দিয়ে ফেলেছে, 2-1টা কাশি দিয়ে ফেলেছে, রাতটা কেমন করে পার করবো আমরা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে বাবাকে ঘর থেকে বের করে ডাক্তারখানায় পাঠিয়েছে। বাবা বাধ্য হয়েছে আপনার জন্য রাত 12টা বাজে ফার্মেসি ডাক্তারের কাছে গিয়ে তাদের কাছ থেকে আপনার জন্য ঔষধ এনে আপনাকে খাইয়ে দেওয়ার জন্য। সেই মা বাবা আজকে অসহায়, সেই মা বাবা আজকে অসুস্থতায় কাতরাচ্ছে, আর আপনার পকেটে টাকা হয় না তার জন্য একটু ঔষধ নেওয়ার মতো। এরকম আছে না নাই? আছে না নাই? আহারে কপাল পোড়া মুসলমান, নিজের মা বাবা মশার যন্ত্রণায় ঘুমাইতে পারে না, মশায় কামড়া, মশারি নাই, আর এই পাগলগুলো, এই মানুষগুলো মরা মানুষের কবরের উপর মশারি টানায়। এরকম আছে না নাই? আহা আহা, আফসোস মুসলমান, কবে জাতি সংস্কার হবে, কবে জাতি সঠিক কথাগুলো বোঝার চেষ্টা করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন আপনার ঘরে কিন্তু জান্নাত, আপনার ঘরে কিন্তু জান্নাত। এই জান্নাতকে আপনি বাদ দিয়ে বাহিরে জান্নাত খুঁজতেছেন, ভুলের মধ্যে আছেন। কারণ আল্লাহ নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। আর মায়ের উপর জুলুম করে আপনি জান্নাত খোঁজেন অন্য জায়গায়, কোথাও আপনি জান্নাত খুঁজে পাবেন না। এই জন্য এমন সন্তান হওয়া যাবে না যে সন্তান তার মায়ের উপর জুলুম করে। আল্লাহ আমাদের সমস্ত সন্তানদেরকে জালেম না বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, আবার কত কায়দায় জুলুম হচ্ছে দেখেন। আমাদের অধীনস্থ যারা কর্মচারী কর্মকর্তা আছে, অনেক সময় আমরা যারা বস এবং উপরের লেভেলে আছি, আমরা কিন্তু অনেক সময় তাদের উপর জুলুম করি। আছে না নাই? সামর্থ্যের বাইরে কাজ চাপিয়ে দিয়ে আপনি জুলুম করছেন, এরকম করা যাবে না। আবার কাজ নেওয়ার সময় ঠিকই আমরা সঠিক কায়দায় কাজ নিয়ে নিচ্ছি, কিন্তু কাজ নেওয়ার পরে সঠিক সময়ে আমরা মজুরি এবং উপহার উপঢৌকন ঠিকঠাক মতো দিচ্ছি না। এরকম আছে না নাই? এই জন্য এটা খুব জানি। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে ওই লোকটার বিরুদ্ধে আমি আদালতে দাঁড়াবো যে কাজ করে সঠিক সময়ে মজুরি না দেয়। এই কথাটি কার? নবীজির। কার বলেন? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমি ওই লোকের বিরুদ্ধে দাঁড়াবো আল্লাহর আদালতে যে সঠিক সময়ে কাজ করিয়েছে কিন্তু সঠিক সময়ে এসে মজুরি দেয় নাই। আল্লাহর নবী কিন্তু আপনার আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। এই জন্য ভাই, এই জিনিসগুলো আমাদের একেবারে বোঝা দরকার। যত জায়গায় জুলুম হচ্ছে, যত জায়গায় যত সেক্টরে জুলুম হচ্ছে, আসুন সমস্ত সেক্টর থেকে জুলুমগুলোকে বাদ দিয়ে দেই। বুখারী মুসলিমের এক যুগের হাদিস, নবীজি বলেছেন মান যালামা শিবরান মিনাল আরদি তুযকাহু মিন সাবঈ আরদিনা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 1 ইঞ্চি পরিমাণ জুলুম করে, 1 ইঞ্চি পরিমাণ জুলুম করে জবরদখল করে নিয়েছে, জায়গা জমি দখল করে নিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই জালেমের গলায় 7 তবক জমিন আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, 1 ইঞ্চি, কোন হাদিসে এসেছে আধা হাত, যদি হাত জমি যদি কেউ জুলুম করে যদি নিজের কাছে নিয়ে নেয়, জবরদখল যদি করে, নবীজি বলেছেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 তবক জমিনকে আপনার গলায় কিন্তু ঝুলিয়ে দিবেন। সহ্য করা যাবে? আওয়াজ করে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। মানুষের হক নষ্ট করলে রেহাই কিন্তু আল্লাহ তাআলা দিবেন না। অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা
মানুষের ধন সম্পদ হরণ করা, এরকম করা যাবে না। ক্ষমতা পাইলে এগুলো করা যাবে না, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে সূরা নিসা 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারেরা, খবরদার, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না। অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না। এই কথা কার? আল্লাহ। এই কথা কার? আল্লাহ। আপনার কাছে কোনোভাবে যদি একটু সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, ক্ষমতা থাকলেই আপনি অন্যের উপর জুলুম করতে পারেন না। কারো সম্পদ আপনি অন্যায়ভাবে হরণ করতে পারেন না। এটা মুসলমানের শিক্ষা নয়। মুসলমানের শিক্ষা হলো একজনের সম্পদ তার কাছে পড়ে থাকলেও ফিরিয়ে দেওয়া। ঠিক না বেঠিক? একজনের সম্পদ আপনি লুটিয়ে পেয়েছেন কোথাও, এই সম্পদের তালাশ করা, মাইকিং করা, তার মূল মালিককে খোঁজা, খুঁজে তার কাছে ফেরত দেওয়া, এটা হলো ইসলামের শিক্ষা। এটা কি? ইসলামের শিক্ষা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এখন তো মানুষ জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে, এরকম আছে না নাই? জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে খায়, অথচ জনগণের সম্পদ কোনোভাবে লুট করার, জনগণের সম্পদ কোনোভাবে নিজের কাছে রাখার কোনো অধিকার আল্লাহ আপনাকে দেন নাই, ইসলাম আপনাকে দেয় নাই। ঠিক কিনা ভাই? দেখেন, আল্লাহু আকবার, যারা এরকম জনগণের সম্পদগুলো আত্মসাৎ করে জনগণের উপর জুলুম করেছে, জুলুম করছে, অতীতে করেছিল, তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে দেখিয়েছেন। ঠিক কিনা ভাই? এজন্য আমরা জুলুম করব? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জালেম না বানান। সবাই বলি আমিন। একটাই ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, জনগণের সম্পদ কেমন করে রক্ষা করা লাগে, রাষ্ট্রীয় সম্পদ কেমন করে রক্ষা করা লাগে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় হয়ে গেছে, বৃষ্টি হবে না? এই ঘটনাটা বলে আমি শেষ করে দিচ্ছি, খুবই সংক্ষিপ্ত ঘটনা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক, তিনি একবার রাষ্ট্রীয় কাজ করছিলেন রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে। কি জ্বালিয়ে? রাষ্ট্রের মোমবাতি, জনগণের কেনা টাকায় মোমবাতি জ্বালিয়ে জনগণের কাজ করছিলেন। এমন অবস্থায় তার দরজায় এসে নক করলো তার আত্মীয় স্বজনেরা। আত্মীয় স্বজনেরা নক করার পরে যখন বললো যে আমি কি আপনার কাছে দেখা করার জন্য আসতে পারি, অনুমতি চাইলো। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আদর্শবান একজন শাসক ছিলেন, তিনি বলছেন একটুখানি দাঁড়াও, একটুখানি অপেক্ষা করো। তিনি রাষ্ট্রের কেনা, জনগণের টাকায় কেনা মোমবাতি নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে তারপরে বলছেন এবার আসো। লোকজন হতবাক হয়ে গেল, বলল সর্বনাশ, একটু আগে আপনাকে দেখলাম একটা মোমবাতি জ্বালানো, আমরা যখন অনুমতি চাইলাম সেটা আপনি নিভালেন, আরেকটি জ্বালিয়ে আপনি আমাদেরকে আসার জন্য বললেন, ব্যাপারটা কিছু বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন তো দেখি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, এতক্ষণ আমাকে যে মোমবাতি জ্বালানো দেখেছিলে, এই মোমবাতি হলো জনগণের টাকার কেনা। এই মোমবাতি জনগণের টাকার কেনা, রাষ্ট্রীয় টাকায় কেনা। তোমরা যেহেতু আমার আত্মীয় স্বজন, আমি মনে করেছি হয়তো নিজেদের কোনো কথাবার্তা বলার জন্য এসছো, আত্মীয়তার সম্পর্কের কারণে পারিবারিক কোনো কথা বলার জন্য আসছো। আমি চাই না রাষ্ট্রের টাকার কেনা, জনগণের টাকার কেনা মোমবাতি দিয়ে তোমাদের সাথে আমি কথা বলি। এই জন্য আমি আমার টাকার কেনা মোমবাতি জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছি। সুবহানাল্লাহ। এরা আমাদের আদর্শ, এরা আমাদের আদর্শ। এমন শাসক যদি আমাদের হতো, আর এমন শাসন ব্যবস্থা যদি আমাদের হতো, তাহলে এই পৃথিবীটা বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, 92% মুসলমানের দেশ, বাংলাদেশটা শান্তিতে ফুলে ফুলে ভরে যেত। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।